আর এটা দেখুন, এটা রয়েছে। নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আপনাদের জন্যে আজকে বিশেষ একটি চমক রয়েছে। সেই চমকটি আপনারা একবার দেখুন। তার সঙ্গে আমি ঘরোয়া কিছু খাবার দিয়ে এই চমকটি করেছি। তো চলুন সেই গাছটি আপনারা দেখে নিন। তাহলে এই হলো চমক, দেখুন। আর এই গাছটি শুধু এমনি এমনি হয়নি, বিশেষ কিছু সিক্রেট আছে, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরব যে আমি কি করে এই গাছটি এত সুন্দর করেছি। আর এরকম ফুল আর কুঁড়ি গুনলে তো হাজারেরও বেশি হবে। কি ফুলগুলো দেখছেন তো? একবার কুঁড়ির সংখ্যাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। প্রতিটি ডগায় কতগুলো আধ ফুটা অবস্থায় আছে, আবার কতগুলো একদম ছোট ছোট কুঁড়ি রয়েছে। একদম গাছের গোড়া থেকেই একদম মাথা অবধি ফুল, গোড়া থেকে একদম ডগা অবধি ফুল একইভাবে ফুটে আছে। গাছের গোড়াটা দেখুন, গাছের গোড়া থেকে কুঁড়ি ও ফুলে ভরে আছে। তো এই গাছটির আমি অনেকগুলো কাটিং করে বসিয়েছিলাম, তার মধ্যে এই একটি দেখুন, ফুল দুটি ফুটেছে, আরও অনেক ফুটেছিল, এখন দুটি রয়েছে। দেখুন কুঁড়ি আছে, ছোট্ট গাছে খুব সুন্দর ফুল। এই যে এরপর আমি পরিচর্যা করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বড় গাছ তো, এটাতে এরকম সাইড করে নেবেন, মাটিটা খুঁড়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি এটার পরিচর্যা করি, কিছু তেমন একটি দিইনি। তো এই দেখুন, এইগুলো হচ্ছে আলুর চোপা, আর কিছু আছে কলার চোপা। এইসব ঘরোয়া উপকরণ আমি এরকমভাবে এক জায়গায় দিয়ে দিই। আর এই ফুলগুলো, এই যে দেয়া আছে এই ফুলগুলো, এরপর আমি সেটাকে মাটি দিয়ে ঢেকে দিই পচার জন্য। এতেই খাবার হয়ে যায়। আর এটা দেখুন, এটা রয়েছে ঘুঁটে ভিজানো জল। এটা আমি সপ্তাহে 2 দিন করে দিই। এই ঘুঁটে ভিজানো জলটা দেখুন আমি ডাইরেক্ট দিচ্ছি এরকমভাবে, আবার এটা জল দিয়ে ভরে দেব। তো এর পরিচর্যা এই হলো। এরকমভাবে পরিচর্যা করে আমার গাছটি অনেক বড় হয়েছে, আর ফুলের জন্যে আমাকে আর চিন্তা করতে হয়নি। আমি আজকে এই পর্যন্তই। আর এই ফুলগুলো
আমার গাছের এবং পরিচর্যাটা যদি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের পছন্দ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।